হ্যালো স্টুডেন্টস, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এর আগের দিন তোমাদের আর্টিকেলের উপরে ক্লাস দিয়েছিলাম, এ, অ্যান এবং দি। তো আজকে আমি শুরু করব প্রিপোজিশন। প্রিপোজিশন ক প্রকারের হয় এবং প্রিপোজিশন কোথায় কোথায় ইউজ করবে তোমরা, কিছু রুলস আসে এবং সেই রুলসগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তো আশা করি তোমরা রুলস অনুযায়ী তোমার প্রিপোজিশনগুলোকে ভালো করে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, আজকের ক্লাস হচ্ছে আমাদের প্রিপোজিশনের উপরে ক্লাস। আর তোমরা যারা আমাদের অফলাইনে পড়তে চাও, আমাদের কিন্তু পড়ানো হয় বারুইপুর এবং লক্ষ্মীকান্তপুরে, যেটা দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, নিচে কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? আর অনলাইন ক্লাস তোমাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে বলবে। তো চলো, আজকের ক্লাস হচ্ছে প্রিপোজিশন। তো প্রথমেই আমরা জেনে নেব যে প্রিপোজিশন কাকে বলে। প্রথম থেকে তোমরা যখন বেসিক থেকে শুরু করবে এবং পুরোটাই তোমরা যেন জানো, ঠিক আছে? মাঝখান থেকে এদিক ওদিক করে না জেনে পুরোটাই তোমরা জানার চেষ্টা করো এবং বেসিক থেকে একদম। দেখো, প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউন বা নাউন সমকক্ষ শব্দের পূর্বে বসে, তার সঙ্গে তার আগে বসা অপর কোনো নাউন বা প্রোনাউন বা নাউন সমকক্ষ শব্দের সম্পর্ক নির্দেশ করে। মানে দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে প্রিপোজিশন, ঠিক আছে? দেখো, দুটো নাউন এখানে কি বলছে, এখানে যেমন দুটো নাউন দিয়ে উদাহরণ আছে। দ্য ডগ, ডগ তোমরা জানো নাউন। আর এখানে হচ্ছে টেবিল, টেবিলটাও হচ্ছে আমাদের নাউন। তাহলে এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে কে? প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে কোনগুলো দেওয়া হয়েছে? অন, আন্ডার, বিসাইড, এরকম অনেক প্রিপোজিশন আছে যেগুলো তোমরা আস্তে আস্তে জানবে। তাহলে কি বলছে? দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কে? না প্রিপোজিশন। দ্য ডগ এটা হচ্ছে নাউন, অন, আন্ডার বা বিসাইড দ্য টেবিল। তাহলে টেবিল একটা নাউন আর ডগ একটা নাউন, তাদের মধ্যে সম্পর্কটা কে নির্দেশ করছে? প্রিপোজিশন। ওকে, চলো এবার আমরা জেনে নেব যে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ক প্রকারের হয়। এগুলো তোমরা জাস্ট জেনে রাখো, ঠিক আছে? এমনি জাস্ট তোমাদের যাতে পড়তে ভালো লাগে তার জন্য তোমরা জেনে রাখো। প্রিপোজিশন হচ্ছে ৩ প্রকারের: সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন আর কমপ্লেক্স প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন এখানে কি বলছে? এই ধরনের প্রিপোজিশনগুলো একটা মাত্র শব্দ দিয়ে গঠিত, ঠিক আছে? একটা মাত্র শব্দ মানে কি? অন, ইন, ওভার, ফর, বাই, টু, আরো বিভিন্ন রকমের হয়। তো একটাই শব্দ থাকবে, কোনো যুক্তাক্ষর বা যুক্ত শব্দ থাকবে না, সেগুলোকে আমরা বলছি সিম্পল প্রিপোজিশন। নেক্সট হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড মানে কি? দুটো পরস্পর শব্দ নিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। দেখো, এখানে লেখা আছে পরস্পর যুক্ত দুটি শব্দ নিয়ে এই প্রিপোজিশনগুলি গঠিত। পরস্পর যুক্ত শব্দ কি কি বলতে পারি? আপ হচ্ছে একটা আলাদা প্রিপোজিশন, টু হচ্ছে একটা আলাদা প্রিপোজিশন। তাহলে আপ টু দুটো নিয়ে কি হলো? কম্পাউন্ড প্রিপোজিশন হলো। ইন দেখো একটা আলাদা প্রিপোজিশন, টু হলো একটা আলাদা প্রিপোজিশন, দুটো একসাথে যোগ হয়ে কি হলো? কম্পাউন্ড প্রিপোজিশন, যেটা ইনটু। ইনটু মানে কি? গতি নিয়ে ভেতরে প্রবেশ করা, তাই তো? অন হচ্ছে একটা আলাদা প্রিপোজিশন, টু হচ্ছে একটা আলাদা প্রিপোজিশন, উইথ আলাদা প্রিপোজিশন, ইন আলাদা প্রিপোজিশন। এই দুটোকে যোগ করে আমাদের একটাই প্রিপোজিশন গঠিত হচ্ছে, যেটা হচ্ছে উইদিন, মানে মধ্যে। আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে, ক্লাস দিতে থাকবো আমি, তোমরা সাথে থাকো। দেখো, নেক্সট হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন। একাধিক বিচ্ছিন্ন শব্দ নিয়ে গঠিত প্রিপোজিশনকে কমপ্লেক্স প্রিপোজিশন বলে। অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, অন বিহাফ অফ। কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলোকে ফিক্সড প্রিপোজিশন বলে। মানে অ্যাকর্ডিং এর সাথে দেখবে সবসময় টু বসবে, ইন অ্যাকর্ডেন্স এর সাথে উইথ বসবে, যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে কিছু কিছু জিনিস, এবং সবকিছু কিন্তু রুলস এর মাধ্যমে হবে না। হ্যাঁ, সব সব প্রিপোজিশন গুলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন তোমাদের দেওয়া থাকবে প্রিপোজিশনের ওপর, সব কিন্তু রুলস অনুযায়ী হবে না। কিছু কিছু প্রিপোজিশন থাকে যেগুলোকে আমরা বলি ফিক্সড প্রিপোজিশন, সেগুলো তোমাদের কিন্তু পড়ে পড়ে রপ্ত করতে হবে। যেমন এখানে দেখো, অ্যাকর্ডিং এর সাথে টু বসবে, ইন অ্যাকর্ডেন্স এর সাথে উইথ বসবে, অন বিহাফ এর সাথে অফ বসবে, এরকম বিভিন্ন রকমের আছে। চলো নেক্সট যাই, চলো নেক্সট স্লাইডে যাই। দেখো তোমরা, আজকে আমি যে প্রিপোজিশনটা পড়াবো সেটা হচ্ছে পুরো অ্যাট এর ওপরে ক্লাস থাকবে। তো অ্যাট হচ্ছে প্রধানত
জায়গা বোঝাতে বা জায়গার আগে এরকম নির্দিষ্ট কিছু আ টাইম আছে, সেইগুলোর আগে অ্যাট বসে। তো কিছু একটা জিনিস জেনে রাখো, অ্যাট, ইন এবং অন এই ৩ টেই হচ্ছে আমাদের জায়গা বোঝাতে বা অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়। যেমন অ্যাট ইজ ইউজড ফর এ পয়েন্ট মানে কি? অ্যাট হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা বোঝাতে ব্যবহার করা হয়। এটা অ্যাটটাকে আজকে পুরো পড়াবো। তো আজকে অ্যাটের উপরেই ক্লাস থাকবে। তো এই ৩ টে কি একটু জেনে নাও তোমরা। অ্যাট ইজ ইউজড ফর এ পয়েন্ট মানে একটা নির্দিষ্ট যখন জায়গা বোঝাবে তখন কিন্তু অ্যাট ব্যবহার করব। ইন ইজ ইউজড ফর অ্যান এনক্লোজড স্পেস। এনক্লোজড স্পেস মানে কি? একটা ঘেরা জায়গার মধ্যে বোঝালে আমাদের ইন প্রিপোজিশন বসবে। আর অন ইজ ইউজড ফর এ সারফেস মানে সারফেস মানে তোমরা জানো যে কোনো কিছুর উপরিভাগ। হ্যাঁ? এই ৩ টে প্রিপোজিশন হচ্ছে এমন প্রিপোজিশন যে টাইমের সাপেক্ষে মানে ব্যবহার করা হচ্ছে। সময়কে বোঝাচ্ছে বা টাইমের সাপেক্ষে ব্যবহার করা হচ্ছে। এবার কিরম ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আমরা আস্তে জানব। আজকে দেখো তোমাদের এর উপরে যেহেতু ক্লাস থাকবে, আমি এর উপরে কিছু রুলস গুলো বলবো এবং এই রুলস গুলো পড়লে আশা করি তোমরা এর যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই দেখো, কোনো ছোট শহর এবং গ্রামের ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করা হয়। অর্থাৎ প্লেস বোঝাতে ব্যবহার করা হয়। মানে কোনো ছোট জায়গা, সবসময় মনে রাখবে, ছোট জায়গার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে। যেমন দেখো, উদাহরণ দিয়ে সবসময় তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে আরো সহজ হয়ে যাবে। হি ওয়াজ বর্ন অ্যাট বারুইপুর। বারুইপুর হচ্ছে ছোট জায়গা, তাই তো? আর এখানে যদি কোনো বড় জায়গা থাকতো, যদি থাকতো যে হি ওয়াজ বর্ন অ্যাট বারুইপুর ইন সাউথ ২৪ পরগনা, তাহলে ইন হচ্ছে বড় জায়গা এবং আমরা সবসময় জানি যে বড় জায়গার আগে ইন প্রিপোজিশন বসে, ছোট জায়গার আগে প্রিপোজিশন বসে। আস্তে বলবো সেগুলো। তাহলে এখানে যেহেতু ছোট জায়গা বোঝাচ্ছে, বারুইপুর তো মানে খুব বড় জায়গা নয়। মানে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে হচ্ছে একটা জায়গা। তাহলে বারুইপুর হবে। রিমা ইজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্টপ। বাস স্টপ হচ্ছে কি? একটা নির্দিষ্ট জায়গা। দেখো এখানে চলে আসো। এখানে কিসে বলছে? একটা নির্দিষ্ট জায়গা বোঝাতে। তাহলে এখানে বাস স্টপ হচ্ছে কি? একটা নির্দিষ্ট জায়গা। তাহলে নির্দিষ্ট জায়গার আগে আমাদের কি বসছে? প্রিপোজিশন বসছে। তারপরে দেখো, এই যে পয়েন্টটা এক্ষুনি বলছিলাম, একটি নির্দিষ্ট টাইমকে নির্দেশ করে। তাহলে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝালো, একটা ছোট জায়গাকে বোঝালো আর নির্দিষ্ট টাইম। I have a meeting at 10 AM তাহলে আমাদের টাইমটাকে কি করছে? নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ১০ টাতেই মিটিং হবে। নির্দিষ্ট একটা টাইম। তাহলে I have a meeting at 10 AM. The shop closes at midnight. তোমাদের আ এই ক্লাসের শেষেই বলব যে দিনের কিছু অংশ রয়েছে তাদের আগে প্রিপোজিশন বসে। যেমন দেখো, মিডনাইট মানে মধ্যরাত্রি। রাত্রের একটা ছোট ভাগ হচ্ছে মধ্যরাত্রি। তাই জন্যে কি বসেছে। যদি মর্নিং বলতো, মর্নিং সময়টা হচ্ছে বড় সময়। তার আগে কি বসতো? ইন বসতো। এগুলো তোমাদের যখন ইন পড়াবো তখন বলব। যেহেতু মিডনাইট মানে রাতের একটা ভাগকে বোঝাচ্ছে, মধ্যরাত্রি। তাই জন্যে কি বলছে এখানে? একটা ছোট জায়গা বা একটা নির্দিষ্ট টাইম যাই হোক বলে দিচ্ছে, তাহলে তাই জন্যে তার আগে এখানে বসেছে। মনে রাখবে এগুলো তোমরা। আর প্র্যাকটিস সেট দেবো। প্র্যাকটিস করতে আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। নেক্সট দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দিকে তাকালে বসে। তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দিকে তাকালে বসে। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তাই তো? এগুলো আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে কারুর দিকে তাকালে বোঝালে বসবে। কারোর দিকে কোনো কিছু আঘাত করতে ছুঁড়লে, এটা ভালো করে পড়বে, দেখবে, হ্যাঁ? কারোর দিকে কোনো কিছু আঘাত করতে ছুঁড়লে বসবে। যেমন হি হিট দ্য স্টোন অ্যাট দ্য ফ্রগ। সে ফ্রগটাকে স্টোন সরি সে পাথরটা ছুঁড়ছে কি? ফ্রগটাকে আঘাত করার জন্যে। তাহলে কি প্রিপোজিশন এখানে বসলো? প্রিপোজিশন বসলো। যেহেতু আঘাত করার জন্য এখানে কোনো কিছু ছুঁড়লে বলেছে, আঘাত করার জন্য কোনো কিছু যেহেতু ছুটছে, তাই জন্য কি বসবে এখানে? প্রিপোজিশন বসবে। কিছু তোমরা ভালো করে পড়বে। পড়তে দেখবে তোমাদের একসময় মাথায় ঢুকে গেছে। তারপরে দেখো, এটারই একটা ব্যতিক্রম কি আছে? আমি তো বলে দিলাম যে কারোর দিকে কোনো কিছু ছুঁড়লে, এবার সেটা দুটো পার্থক্য আছে। আঘাত করতে ছুঁড়লে বোঝালে হবে আর কারোর দিকে ভালোবেসে কিছু ছুঁড়লে বোঝালে কিন্তু হবে। তোমরা এখানে মানে এসছে ছুঁড়লে, সব জায়গায় আমি বসিয়ে দেবো, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, তাহলে কারোর দিকে ভালোবেসে কোনো কিছু ছুঁড়লে আমাদের কোন প্রিপোজিশন বসবে? না টু বসবে। She threw the flower to the teacher.
দেখো, টিচারের দিকে নিশ্চয়ই আমি কোনো কিছু আঘাত করার জন্য ছুড়ব না। আর ফ্লাওয়ার নিশ্চয়ই কারুকে আঘাত করে না। ভালো করে তোমরা সেন্টেন্স পড়ে তারপরে কিন্তু উত্তর লিখবে, হ্যাঁ? ফ্লাওয়ার নিশ্চয়ই কোনো কারুকে আঘাত করবে না। সেটা কি? ভালোবেসে ছুটছে। তাহলে কি প্রিপোজিশন বসবে? টু প্রিপোজিশন বসবে। চলো নেক্সট স্লাইডে যাই। আমার ক্লাস কেমন লাগছে তা কিন্তু আমাকে বলবে তোমরা, ঠিক আছে? প্রিপোজিশনের উপরে ক্লাস কিন্তু অনেকগুলো হবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু করব। আ তোমরা যদি অফলাইনে পড়তে চাও তো আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাঁ? এখানে সব সাবজেক্টই পড়ানো হয়। স্যার পড়ান, আমি পড়াই। ঠিক আছে? দেখো, নেক্সট পয়েন্ট দেখো। কত বছর বয়সে কেউ কোনো কাজ করছে বা কারোর জীবনে কিছু ঘটেছে তা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। মিস্টার পাল ডায়েড অ্যাট দ্য এজ অফ 80। তাহলে কত বছর বয়সে কারোর জীবনে কিছু ঘটেছে। তাহলে এখানে কি? কারোর বয়স বোঝাচ্ছে কি? এজ অফ 80। তাহলে তার আগে আমি কি প্রিপোজিশন বসাবো? অ্যাট প্রিপোজিশন বসাবো। সে ৮০ বছর বয়সে মারা গেছে, হ্যাঁ? যানবাহনের গতিবেগ বোঝাতে অ্যাট বসবে। এটা তোমরা ১ম থেকেই জানো, ছোটবেলা থেকেই জানো এবং তোমরা ম্যাথ করো। ম্যাথে তোমাদের যে টাইম ডিসট্যান্স এর অঙ্ক আছে অবশ্যই এখানে তোমরা দেখে থাকবে কোয়েশ্চেন কি থাকে এর আগে? অ্যাট থাকে। তো এগুলো জাস্ট কমন সেন্স, তোমরা একটু ভালো করে পড়ে নেবে তাহলে দেখবে পরীক্ষায় নামিয়ে আসতে পারবে। তাহলে যানবাহনের গতিবেগ বোঝাতে কি বসে? অ্যাট বসে। দ্য বাস রানস অ্যাট 60 কিলোমিটার অ্যান আওয়ার। ওকে? কোনো জিনিসের বিক্রয় মূল্য বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। হুইট সেলস অ্যাট রুপিস 20 এ কিলো। ১ কিলো ৳২০ বিক্রি হয়। তাহলে কোনো জিনিসের বিক্রয় মূল্য বোঝাচ্ছে। সেলস বলেছে মানে কি? বিক্রি করছে, বিক্রি মূল্য, তাহলে কি বসবে? অ্যাট প্রিপোজিশন বসবে। দেখো, এ কটাই রুলস ছিল। আর কিছু, কিছু আসে ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে বা বারবার পড়তে হবে। পড়তে, পড়তে দেখবে একসময় ঠোঁটের আগায় চলে আসবে। হুম? তারপরে দেখো, কিছু একটা নোট তোমরা জেনে রাখো যে যেটা ১ম এ বললাম না যে মিডনাইট একটা দিনের একটা ভাগকে বোঝাচ্ছে তার আগে অ্যাট বসে। এরকম কিছু, কিছু দিনের ভাগ আছে সেইগুলোর আগে কি বসবে? অ্যাট প্রিপোজিশন বসবে। ওকে? দেখো, ভালো করে কিন্তু এই জায়গাটা তোমরা খেয়াল করবে। ওকে? এই জায়গাটা খুব হচ্ছে ইম্পোর্টেন্ট। দিনের বিভিন্ন বিভাগ বা বিভিন্ন পরিস্থিতি সমন্বিত বাক্যাংশগুলোতে অ্যাট ব্যবহার করা হয়। দিনের বিভিন্ন বিভাগ। অ্যাট নাইট, এটা নাইট হবে, হ্যাঁ? এটা রাইট হয়ে গেছে। এটা এন হবে, নাইট হবে। অ্যাট মিডনাইট যেটা তোমাদের বলছিলাম। দেখো, রাতের একটা অংশ হচ্ছে কি? মিডনাইট। তাহলে তার আগে আমাদের কি বসলো? অ্যাট বসলো। আর নাইটের আগেও আমাদের অ্যাট বসে। ইন নাইট হয় কিন্তু সেটা অন্য ক্ষেত্রে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটই বসবে। নুন, দেখো দুপুর। দুপুরটা কি অল্প সময় না? তাই জন্য কি বসলো? অ্যাট বসলো। অ্যাট ডে ব্রেক, তাই তো? ডে ব্রেক, তাহলে অ্যাট বসলো। সানসেট, সানসেট কি? একটু অল্প সময় ধরে থাকে। সানরাইজ অল্প সময় ধরে হয়। তাই জন্যে কি বসবে? অ্যাট বসবে। এছাড়াও অ্যাট হোম, অ্যাট দ্য স্টেশন এগুলো জাস্ট সেন্টেন্স যেমন থাকবে সেরকমভাবে ব্যবহার করতে হবে। এটা হোম হবে। নোম হয়ে গেছে। ওকে। দেখো, আজকের ক্লাস হচ্ছে এটুকুই থাকলো। আর তোমাদের নেক্সট দিন আমি ইন এর উপরে ক্লাস দেব। একেকটা ক্লাসে একেকটা প্রিপোজিশন বোঝালে আ তোমাদের ক্লাসটা করতেও ভালো লাগবে। ছোট, ছোট ক্লাস থাকবে। বেশি বড় দিয়ে তোমরা স্কিপ করে চলে যেতে পারো। তো পুরোটা দেখবে। আশা করি ভালো লাগবে। কিছু শিখতে পারবে। ওকে? তো চলো, আজকের ক্লাস এই অবধিই থাকুক। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।